শুভ সকাল। আমি অশ্বত্থামা। এখন বাজে সকাল ৯টা। আমরা সবাই মিলে ট্রাভেলার বাসে এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর সিঙ্গুরের কাছে হোটেল লাবণ্যতে আমরা আমাদের সকালের জলখাবার পর্ব সেরে কলকাতা থেকে প্রায় ১১০ কিলোমিটার পাড়ি দিয়ে ১২টা ১৫ নাগাদ গিয়ে পৌঁছালাম আর একটা নতুন গন্তব্যে। পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকায় অবস্থিত ১০৮ শিব মন্দির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। ভক্তদের জন্য একটি পবিত্র তীর্থস্থান হিসাবে বিবেচিত। এই ১০৮ শিব মন্দির তৈরি করেছিলেন বর্ধমানের মহারাজা তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী। ওনার শাসনকালে মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহারানীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তাই সিদ্ধান্ত নেন মন্দির নির্মাণ করে প্রজাদের ঈশ্বরমুখী করে তাদের শোক থেকে মুক্ত করবেন। এটি ১৭৮৮ থেকে ১৭৯০ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। মন্দির নির্মাণের উদ্দেশ্য ছিল শিবের পুজো করা এবং দেবতার আশীর্বাদ প্রাপ্তি। মন্দিরটি ১০৮টি শিবলিঙ্গ নিয়ে গঠিত। প্রতিটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। প্রতিটি মন্দিরই নির্মিত হয়েছে উড়িষ্যার বালেশ্বরের শিব মন্দিরের আদলে। শিবরাত্রি উৎসবের সময় এখানে ভক্তদের ভিড় লক্ষণীয়। এছাড়াও বাংলা নববর্ষ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিনে পুজো এবং মেলা হয়। এর ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্যশৈলীর জন্য এটি স্থানীয় ও বহিরাগত পর্যটকদের একটি প্রিয় স্থান। আপনি যদি বর্ধমানে যান তবে এই মন্দিরটি অবশ্যই আপনার দেখার তালিকায় রাখবেন। এটি শুধুমাত্র ধর্মীয় নয়, বরং ঐতিহাসিক ও স্থাপত্যগত দৃষ্টিকোণ থেকেও অসাধারণ। পরের গন্তব্য দেবী সর্বমঙ্গলা মন্দির দেখে আমরা চলে গেলাম অম্বিকা কালনার ১০৮ শিব মন্দির দেখতে।
অম্বিকা কালনার 108 শিব মন্দির পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপত্য। এই মন্দির কমপ্লেক্সটি রাজা তেজচন্দ্র বাহাদুরের আমলে 1809 সালে তৈরি হয়েছিল এবং এটি তার স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে পরিচিত। মন্দিরগুলি দুটি চক্রাকারে স্থাপন করা হয়েছে। ভিতরের চক্রে 34টি, যার মধ্যে কেবল সাদা শিবলিঙ্গ, আর বাইরের চক্রে 74টি মন্দির, যার মধ্যে বিকল্প কালো এবং সাদা শিবলিঙ্গ রয়েছে। ভিতরের বৃত্তের পরিধি প্রায় 336 ফুট এবং বাইরের বৃত্তের পরিধি 710 ফুট। মন্দিরগুলির উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ 9.5 ফুট। এই বিন্যাসটি বেশ অদ্বিতীয় এবং দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মন্দিরগুলি বাংলার ঐতিহ্যবাহী অষ্টকোণ আকৃতির আটচালা স্থাপত্যে নির্মিত। কালনা শহরকে মন্দির নগরী হিসেবেও অভিহিত করা হয়। এই 108 শিব মন্দির কমপ্লেক্সটি কালনার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গৌরবের অন্যতম উদাহরণ। মন্দিরটি কালনা শহরের কেন্দ্রে অবস্থিত, যা হাওড়া থেকে ট্রেনে বা সড়ক পথে সহজেই পৌঁছানো যায়। কালনার 108 শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে কালনার রাজবাড়ি, একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। এটি মহানগরী নামেও পরিচিত কালনার একটি প্রধান আকর্ষণ। রাজবাড়িটি 1800 শতকে নির্মিত হয় এবং এই স্থাপনাটি তৎকালীন রাজবংশের শাসনকাল ও শিল্প সংস্কৃতির সাক্ষ্য বহন করে। রাজবাড়ির স্থাপত্য মোগল ও বাংলা শৈলীর মিশ্রণে তৈরি। এর নকশায় স্থানীয় ঐতিহ্য এবং কারুকার্যের প্রভাব স্পষ্ট। এই রাজবাড়ি প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন মন্দির, যেমন প্রতাপেশ্বর মন্দির 1849 সালে নির্মিত, রাসমঞ্চ, কৃষ্ণচন্দ্র মন্দির 1751 থেকে 55 সালে নির্মিত, এটি টেরাকোটার কারুকার্যে ভরপুর, লালজি মন্দির 1739 সালে নির্মিত। শিখর শৈলীর এই মন্দিরটিতে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করা হয়। মন্দিরগুলির দেওয়ালে টেরাকোটার কাজ অত্যন্ত সূক্ষ্ম এবং বাংলার ঐতিহ্যের পরিচায়ক। আশা করি আমাদের এই একদিনের ভ্রমণের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে এরকমই অন্য কোনো ভিডিওতে।